ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual girl, holistic mentor, life coach. Warm welcome everybody. Thanks for the generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে 6th মে 2025 আমি রিডিংটি করছি মঙ্গলবার। জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং। ওকে, দিনটি যদি জন্মদিন বা এমনি অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা। আজকের রিডিংয়ের বিষয়বস্তু সাংঘাতিক কোনো রকম তান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে টু কিপ ইউ স্টাক, বা আপনারা যদি এখানে কোনো রকমভাবে ফিল করেন আননেসেসারি কোনো অ্যাংজাইটি হতে পারে, এখানে কোনো রকম স্টম্যাক, যেমন ধরুন আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, আপনি কোনো কিছু একটা ডিসিশন নিতে যাচ্ছেন, হতে পারে আপনার হাত পা হঠাৎ করে ঘেমে যাচ্ছে, হঠাৎ মানে উইদাউট এনি মেডিকেল রিজন। যাদের কোনো রকম মেডিকেল রিজন আছে ডেফিনেটলি ডক্টরের হেল্প নিন, কিন্তু উইদাউট এনি মেডিকেল রিজন হতে পারে আপনি সম্পূর্ণভাবে সুস্থ, মানসিক শারীরিক দিক থেকে সম্পূর্ণভাবে সুস্থ, কিন্তু ইউ ফেস সাম কাইন্ড অফ আনকমফোর্টেবল সিচুয়েশন। ওকে, হতে পারে আপনি একটু পার্টিকুলার কোনো একটা কাজ করতে যাচ্ছেন, হয়তো সেখানে কোনো কিছু ডকুমেন্টস রিলেটেড বিষয়বস্তু আছে, বা কোনো কিছু আপনাকে ফিল আপ করতে হচ্ছে, আপনার হাত পা কাঁপছে, এবং ডেফিনেটলি আপনি কোনো নার্ভের রুগী নন, আপনার কোনো রকম নার্ভের প্রবলেম নেই, সামথিং কোনো একটা প্রেশার, বিশেষ করে ধরুন আপনার ঘাড়ের কাছে, যেটা আমাদের মেরুদণ্ডের অংশ, অর্থাৎ কিনা ঘাড় এবং শরীরের যে সংযোগস্থল, সেখানে যদি কোনো কম্পন অনুভব করেন, পার্টিকুলার কোনো এঞ্জেলস নাম্বার, যেমন ধরুন 1122, 777, 707, 404, 911, 191, এরকম কোনো এঞ্জেলস নাম্বার যদি আপনারা দেখে থাকেন, কারণ আমি যেটা ভিশনে দেখেছি, ইটস আ র্যাবিট। ওকে, দেখুন, হোয়াইট র্যাবিট অ্যাজ আ স্পিরিচুয়াল সিগনিফিকেন্সে প্রসপারিটি বা জীবনে কোনো রকম উন্নতি বা ব্লেসিং বা ফার্টিলিটির একটা অংশ স্বরূপ। এবং তার সাথে আমি আরেকটা যেটা দেখেছি, ব্ল্যাক র্যাবিট কোনো রকম ফিয়ার, কোনো রকম অ্যাবান্ডেন্টমেন্ট ইস্যু, কোনো রকম রিজেকশন বা ইটস এ হিডেন ট্রমার কোনো বিষয়বস্তু। আর এমনিতেই 7 তারিখে মার্কিউরির একটা ট্রানজিট হচ্ছে এরিজে, তো আপনারা কোনো রকম ডিপ কোনো কিছু ক্ল্যারিফিকেশন পেতে চলেছেন। মানে ধরুন আপনার টাকা পয়সা, আপনার মন মানসিকতা, আপনার নিজের জীবনের কোন কোন অংশ আপনি কোন খাতে বইয়ে দিয়েছেন, তার একটা স্বচ্ছ ধারণা নিয়ে আপনি ডেফিনেটলি সেলফ অ্যানালাইসিস করবেন। একটা গ্রহ গোচরের এরকম একটা বিষয়বস্তু তৈরি হচ্ছে। তো আজকের রিডিংটা, আরেকটা যেটা আমার এখানে যোদ্ধাদেরকে বলা, আগামীকাল রিডিং থেকে ইভেন আজকেও আমি চেষ্টা করব প্রত্যেক দিন কিছু ঘরোয়া রিচুয়ালস বা রেমিডি আপনাদেরকে বলার, কারণ গন্ধেশ্বরী পুজো এবং বুদ্ধ পূর্ণিমা আমাদের আসছে, এবং গতকাল আমাদের সবেমাত্র বগলামুখীর জয়ন্তী গেল। প্রত্যেকেই মন্ত্র শ্রবণের মধ্যে থাকুন, আমি প্রত্যেককে অনুরোধ করব, কারণ কিছু ডার্ক এনার্জি বা কোনো রকম সাংঘাতিক কোনো তান্ত্রিক পদ্ধতি কিছু অনুসরণ করা হচ্ছে, যেটা আপনার ক্রাউন চক্রা, যেটা আপনার হৃদয় চক্র, মানে আপনার হার্ট, আপনার ব্রেইন, মানে সামথিং কোনো কনফিউশন ক্রিয়েট করার উদ্দেশ্যে। টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং, আমার প্রত্যেককেই বলা, কারণ এটা কালেকটিভ এনার্জি এবং আমিও কালেকটিভ এনার্জির বাইরে নই। আমি অনেক কিছু সাইন সিনক্রোনিসিটিস পেয়েছি, হতে পারে কোনো কয়েকটা জিনিস কারুর ক্ষেত্রে ব্যাকফায়ার করেছে। ওকে, সিগনিফিকেটের কার্ড এখানে দেখুন, 15 সংখ্যা, ঠিক আছে, সংখ্যাটা দেখবেন এবং এই লেখাটাও আপনারা চাইলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এই কার্ডের ভাইব একটা দেয় হচ্ছে আমাদের হাই প্রিস্টেসের এনার্জির ভাইব। দেখুন এখানে, বার্থ ফ্রম সিড উইদিন দ্য বেলি অফ দ্য মুন, দেয়ার আর দ্য ওয়াইস ফেল্ট টাচেস ওভার আওয়ার হার্টস, আমি কি বললাম, হার্ট, অ্যান্ড ফেল ডিপ উইদিন দ্য ন্যারো অফ আওয়ার স্পিরিট। দেখুন এখানে অ্যানসেস্টার রেলেম থেকেও, এল্ডার্স মানে কি আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, বা আমাদের থেকে জ্ঞান গভীরতা অভিজ্ঞতায় যারা বড়, এমন হতে পারে আপনার থেকে বায়োলজিক্যাল এজ হয়তো ছোট, আপনার পার্টনার হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার ভাই বোন, নিজের পরিবারের কেউ হতে পারে। দ্যাট ডাজেন্ট মিন কে সে আপনার থেকে বয়সে ছোট, মানে সোল লেভেল বা অভিজ্ঞতাতে সে ছোট, ঠিক আছে। তো কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম বুদ্ধি বা সূক্ষ্মাতি সূক্ষ্ম সমাধান সূত্র কিন্তু এমনও হয় যে আমাদের থেকে বয়সের ছোট তাদের থেকেও আমরা পাই।
ঠিক আছে, এই যে আজকে আমি ভিশনটা দেখলাম যে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, ফার্টিলিটি, একটা মানে সুন্দর পরিস্থিতি আসতে চলছে, কিন্তু তার সঙ্গে একটা ছায়া সঙ্গীর মতো অস্বস্তিমূলক অধ্যায় আসছে। অর্থাৎ কি না কি, আপনি ধরুন এখানে অনেক কিছু প্রাপ্ত করার জন্য যে পরিশ্রমকে ইনভেস্ট করছেন, সেই পরিশ্রম যদি আপনি ইনভেস্ট না করেন, আপনি কি ততটা প্রাপ্তির সুযোগ পাবেন? নেগেটিভ এনার্জিরা কি করছে, সরাসরি যেহেতু আপনাকে থামাতে পারছে না, আপনাকে দমাতে পারছে না, তারা আপনার ভেতরেই সেলফ কনফিউশন তৈরি করছে। অর্থাৎ যেন আপনি আপনার ডিসিশন বা আপনার পদক্ষেপের ওপর পুরোপুরি আত্মবিশ্বাসী না থাকুন। সুরাহা করতে পারছে না কিন্তু তন্ত্র করে। ইভেন তান্ত্রিকও হয়তো তাদের বলেছে যে আপনাদের জন্মছকে পার্টিকুলার এই গ্রহ গোচরে আপনাদের জীবনে আয়, উন্নতি বা আধ্যাত্মিক মার্গের প্রগতি রয়েছে, এবং এটা কখনো খণ্ডন করা সম্ভব না, কারণ এটা বিধাতার নির্দেশে ক্রিয়েট করা হয়েছে। দে ট্রাই টু ডিলে দ্য সিচুয়েশন। হতে পারে আপনার এই মুহূর্তে ধরুন প্রমোশন হওয়া, এই মুহূর্তে ধরুন আপনি মা বাবা হতে চলেছেন, তো আপনার জীবনটা যে ধরনের ভাবে সজ্জিত হওয়া দরকার, সেই জিনিসটাকে কিন্তু তারা সরাসরি থামাতে পারছে না, সরাসরি থামাতে পারা সম্ভব নয়। কারণ যে কোনো ক্রিয়া প্রক্রিয়া সেটা তো কোনো কিছু ইনভেস্ট না করে হয় না, তাদেরকেও কিছু ইনভেস্ট করতে হচ্ছে, সেটা মানি হতে পারে বা তাদের কোনো স্যাক্রিফাইস লেভেলে গিয়ে কোনো কিছু করতে হচ্ছে, কারণ ইউনিভার্স কাউকে কোনো কিছু ফ্রি প্রোভাইড করে না। শ্রীকৃষ্ণ জন্মেছিলেন দেবকীর গর্ভে, তার আগে কিন্তু দেবকী তার 6টি সন্তানের নৃশংস হত্যা দেখেছেন তার নিজস্ব ভাইয়ের হাতে, কংসের হাতে, তাই না? সুতরাং ইউনিভার্স কোনো কিছু ফ্রি প্রোভাইড করে না। কনফার্মেশন, কত সুন্দর সুখ যে তিনি দেবতাকে গর্ভে ধারণ করছেন, অথচ সেই সুখ প্রাপ্ত হতে গিয়ে তার স্যাক্রিফাইস লেভেলটা দেখুন। তো আপনার স্যাক্রিফাইস লেভেলটা এখানে ইউনিভার্স বলছে আপনি পরিলক্ষ্য করুন। এল্ডার্স বলতে এখানে আপনার নিজস্ব সোলের যে এতদিনকার কষ্ট, সেই কষ্টকে যাচাই করে দেখুন। কোনো নেগেটিভ এন্টিটি, কোনো নেগেটিভ টক্সিক পাস্ট অ্যাটাচমেন্টের মধ্যে আপনি এখনও সুখ খুঁজতে যাচ্ছেন না তো? আপনার বিভ্রান্তি আপনাকে থামিয়ে দিচ্ছে না তো? কারণ এটা কিন্তু অনেক ক্ষেত্রে কোনো তন্ত্র মার্গে পদ্ধতি ব্যবহার করে করা হচ্ছে, কিন্তু আপনি যদি আপনার ইন্টুইশন লেভেলে, আপনার স্থির দৃঢ় লেভেলে আপনি যদি সঠিকভাবে, সক্ষমভাবে জেদের বশে উন্নতির মার্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনাকে আটকানো কিন্তু তাদের পক্ষে সম্ভব নয়। তারা যতই কনফিউশন ক্রিয়েট করুক, মরীচিকা আপনাকে যতই টানুক, এই যে তন্ত্র মরীচিকা দ্বারা আপনাকে এতটা ক্ষয়ক্ষতি করার চেষ্টা চলছে, আপনি যদি দিগ্ভ্রান্ত না হন তাদের পক্ষে কিন্তু করা সম্ভব নয়। তারা ভ্রান্তি তৈরি করতে পারে, কিন্তু আপনার প্রাপ্তি যোগ তারা কখনোই আটকাতে পারবে না। যেমন আজকে আপনি যে পরিবারে জন্মেছেন, যে মাতৃগর্ভে এসেছেন, যাকে পিতা বলে সম্বোধন করেন, সেটাকে বদলানোর ক্ষমতা কারুর নেই। আপনি যে টাইটেল, আপনি যে গোত্র, আপনার শরীরে যে ডিএনএ নিয়ে আপনি চলছেন, যে ব্লাড গ্রুপ নিয়ে আপনি জন্মেছেন, সেটাকে বদলানোর ক্ষমতা কারুর নেই। সব কিছু বদলানো সম্ভব নয়। যেহেতু আমি এইরকম একটি এনার্জি পেয়েছি, তো আমি চেষ্টা করব প্রত্যেক দিনই কিছু রিচুয়ালস রেমেডি আপনাদেরকে বলার, কারণ ও মাই গড, দেখুন, there is a song that billows in the peace of knowing no end, acknowledging the crossword of eternity. দেখুন, this is a trinity, body, mind and soul. বহুবার আপনি এই জগতে এসেছেন, বহুবার আপনি এই জগৎ থেকে চলে গেছেন, আপনার নাম পরিচয় আপনি নিজেই জানেন না। এই পৃথিবীর বুকে অনেকবার আপনার পরিচিতি ধূলিসাৎ হয়েছে, কিন্তু যদি আপনার সোল পারপাসকে ফলো করতে হয়, আপনার নিজের সোল অ্যালাইনমেন্টকে দৃঢ় রাখতে হয়, ইউ নিড টু ফোকাস এবং শান্ত, দৃঢ়, নিশ্চুপ, নিঃশব্দে ধৈর্য ধরে এগোতে হবে। ব্যস্ত হলে হবে না। যতবার আপনি ভুল পথে যাবেন ততবার কিন্তু ইউনিভার্স আপনার চারপাশে অস্বস্তিমূলক অধ্যায়ের মাধ্যমে আপনাকে বারবার প্রকাশের ভঙ্গিমাতে একটাই কথা বলবে, এই পথ ভ্রান্ত। বা এখানে এমনও হতে পারে কোনো রকম গ্রেভইয়ার্ড ম্যাজিক বা কোনো সামথিং লাইক দ্যাট, কোনো রকম মারণ ক্রিয়া কারুর প্রতি করা হচ্ছে। কারণ আমি একটা প্রেগনেন্সি বিষয়বস্তু দেখতে পাচ্ছি,
কারণ ফার্টিলিটির সিম্বল হচ্ছে হোয়াইট র্যাবিট। তো এমন হতে পারে নতুন করে কোনো কিছু সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বাধা দান করা হচ্ছে, বা কারুর কোনো রকম যাতে সন্তান প্রাপ্তির বাধা যোগ তৈরি করা যায় সেরকম। ইউ নিড আ প্রোটেকশন। এখানে আমি সবাইকেই বলে যাচ্ছি, বিভ্রান্তির কোনো দরকার নেই। আপনারা ব্ল্যাক অবসিডিয়ান ক্যারি করুন, ঠিক আছে? আপনারা কোনো কাল ভৈরবের মন্ত্র বা যার যেরকম দেব দেবী ইষ্ট দেব দেবী আছে গুরুমার্গের নির্দেশনায় আপনারা প্রত্যেকে জপ করুন। কোনো রকম মন্দির প্রাঙ্গণে ভিজিট করতে পারেন, ভগবানের বিগ্রহের স্নান দর্শন করতে পারেন, আরতি দর্শন করতে পারেন, ঠিক আছে? বা এখন দেখবেন এই যে ওয়াইটি প্ল্যাটফর্মে অনেক জায়গায় লাইভও দেখা যায়, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। যদি হতে পারে হয়তো শারীরিক অসুস্থতায় আপনারা কোথাও যেতে পারছেন না, পসিবল নয়, আপনারা কিন্তু এই ভার্চুয়াল মাধ্যমেও কিন্তু কোনো কিছু দর্শন করতে পারেন। অনেক রকম নেগেটিভিটি কাটে। এখানে লেখাটা আপনারা পড়েই নিন। This is my house, stained by the very blood flowing through its walls, covered in a veil of delicious prayer, yet deadly of those who dare to lift its hidden. দেখুন, আপনার পরিবার, আপনার মানে গৃহ, সেটা তো কেবলমাত্র এমন না শুধু আপনার। এখানে তো আপনার আগে আপনার পূর্বপুরুষরা বাস করে গেছে। ঠিক যেমন আপনার ধমনী, শিরা, উপশিরায় রক্ত বইছে, একটু আগেই যেই কথাটা আমি বললাম যে আপনার ব্লাড গ্রুপকে চেঞ্জ করা সম্ভব নয়, আপনার ডিএনএকে চেঞ্জ করা সম্ভব নয়। আপনি হোমো সেপিয়েন্স, আপনি হিউম্যান বিং হয়ে এখানে এসেছেন, ঠিক আছে? তো অবভিয়াসলি জেনেটিক্যাল সায়েন্সের মাধ্যমে বা অনেক বড় কোনো গবেষণাগারে রাসায়নিক এবং বায়োলজিক্যাল প্রক্রিয়ার ছাড়া ওরকম করে দুম করে তো কোনো কিছু করা সম্ভব নয়। তো সেগুলোও কিন্তু তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, রেচন তন্ত্র, জনন তন্ত্র, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সব কিছুই কিন্তু একটা তন্ত্র, পৌষ্টিক তন্ত্র। তন্ত্র মানে কি? যার চোখে দেখতে পাচ্ছি না, অথচ যার উপস্থিতিকে অস্বীকার করা আমাদের পক্ষে অসম্ভব। সব কিছু চোখে দেখা যায় না। সায়েন্স হয়তো এগুলোকে প্রমাণ করতে পেরেছে, কিন্তু এমন অনেক বিষয়বস্তু আছে যেগুলো সবসময় প্রমাণ করা সক্ষম নয়, কিংবা এমন অনেক জেনেটিক রিসার্চ লেভেল বিষয়বস্তু আছে যা হয়তো আমরা কোনোদিনও কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ে আসিনি, তাই না? তো ঠিক সেই রকম ইউনিভার্স আপনাকে বলছে আপনার যে সাহসিকতা, আপনার মানসিক দৃঢ়তা, সেগুলো কোত্থেকে আসে? এই যে আপনার আইডিয়াস কোত্থেকে ফ্লারিশ হয়? এই যে আপনি গান লেখেন, কবিতা লেখেন, রচনা করেন, কোনো কিছু সুর দেন, সুরঝঙ্কার, এখানে কোরিওগ্রাফার থাকতে পারেন, মেকআপ আর্টিস্ট থাকতে পারেন, তো ডিজাইন আপনি কোত্থেকে পান? আপনার সিগনেচার মুভ কোত্থেকে আসে? ইউনিভার্সের মধ্যে যে মহাজাগতিক যে তন্ত্র চলছে, যে সৃজনতন্ত্র, সৃষ্টিতন্ত্র, সেই সব কিছুর মধ্যেই কিন্তু আমরা রয়েছি। আমরা কোনো কিছুকে অস্বীকার করতে পারি না, কোনো কিছুকে আমরা অস্বীকার করতে পারি না। তাই এই ইউনিভার্সাল এনার্জির সঙ্গে যত অ্যালাইনমেন্ট থাকবেন, কিসের মাধ্যমে? লো ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি থেকে ওপরে উঠুন। আপনার প্রতিদিনকার প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তি কেবলমাত্র আপনার চাহিদা দ্বারা যেন বশীভূত না হয়, তা যেন আপনার আন্তরিক উন্মেষের একটা স্বচ্ছ রূপকে প্রাপ্ত করার উদ্দেশ্যেও ব্যবহৃত হয়। যখনই আপনি হাই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি থেকে ফ্লারিশ করেন, এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া ডেফিনেটলি আপনাকে কিন্তু কম ক্ষতিগ্রস্ত করে। কারণ যারা আপনার জেলাস সেটার্স, যাদের কোনো প্রবলেম হচ্ছে, প্রবলেম বলতে ধরুন তারা হিংসাত্মক মানসিকতা যুক্ত, তারা নরখাদক রূপী কিছু পাশবিক সত্তা, তাদের এটা ক্যারেক্টার, দে কান্ট গেট রিড অফ তাদের ক্যারেক্টার, এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। আপনি যেমন অন্য কাউকে যত্ন করেন, আপনি যেমন অন্য কাউকে সম্মান করেন, এটা যেমন আপনার চরিত্র, তারা কারোর ক্ষতি করার জন্যই পৃথিবীতে জন্মেছে, এটা তাদের চরিত্র। আপনি তাদেরকে পরিবর্তন করতে পারবেন না। আপনি আপনার চারপাশে প্রোটেক্টিভ ওয়াল গড়ুন, আপনার উদ্দেশ্যের মাধ্যমে, আপনার কর্মজীবনের মাধ্যমে, অলরেডি আপনি যে ভালো কর্ম করছেন তাকে অব্যাহত রাখার মাধ্যমে, এবং কোনো কিছুকে চেস না করার মাধ্যমে। ওর কী হবে, ওর কী হবে, তার কী হবে, এই কী হবে, হ্যাঁ কী হবে, তা না কী হবে, না না, আমার দ্বারা আর কি করণীয়, আমার দ্বারা আর কি করণীয়। আমি আমার সময়কে কখনোই অপমান করতে পারি না। ইউনিভার্স আমাকে যে প্রাণ টাইমটা দিয়েছে, আমার বেঁচে থাকার জন্য যে সময়টা আমাকে দিয়েছে, তা কখনোই আমি কোনো রকম নিকৃষ্ট জঘন্য কীট সম
কদর্য একটা পরিচয়ের পেছনে অপব্যয় করতে পারি না। আপনি ভাবুন না, আপনি আপনার বাড়িতে ছোটোদেরকে বলেন না যে হ্যাঁ তুমি কেন এত ইনভেস্ট করছো কোনো জায়গায়, তুমি এত খরচা করো না, জীবনে আগামী দিনের জন্য সঞ্চয় করো। তাহলে আপনি আপনার সময় সঞ্চয় করছেন কি? আপনি আপনার সঠিক যুক্তি এবং আপনার বুদ্ধিকে আপনি সঞ্চয় করছেন কি? নাকি ভুল মানুষের পেছনে বারবার সেটাকে ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ভালো কর্মকে নষ্ট করছেন? দেখুন, যখন আমরা একটা অন্যায়কারী, একটা উপদ্রবকারী, কোনো রকম মানে কলুষিত কোনো পদার্থের ওপরে একটা যত্ন মহিমা নিয়ে এগিয়ে যাই, আমি কিন্তু আমার প্রাণ সত্তাকে অপমান করছি এবং সময়কে অপচয় করছি। এটা কিন্তু ইউনিভার্সাল মাদারও সহ্য করবে না। ঠিক যেমন আপনি আপনার পরিবারের যারা ছোট আছে তাদের কোনো অপব্যবহার বা তাদের কোনো রকম আর্থিকভাবে কোনো কিছু অপচয়কে আপনি সমর্থন করেন না, তেমনি ইউনিভার্সও কিন্তু আমাদের এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করে না যে যারা আমাদের ক্ষতির কারণ, যারা আমাদের সম্পূর্ণরূপে বিনষ্টের কারণ, তাদের প্রতি আমরা কোনো রকম আসক্তি মানসিকতা রেখে নিজেদের সময়কে অতিবাহিত করছি। ইউনিভার্স এটা সাপোর্ট করে না। এটাই কিন্তু তখন তারা এই ধরনের তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার আমার চারপাশে গড়ে তোলে। মেঘলা হবে, মেঘ গর্জন করবে, বৃষ্টিপাত হবে, সূর্যও উঠবে। সুতরাং আপনি আপনার হতাশার মেঘলা আকাশে, ঠিক আছে, নব প্রাণ উদিত সূর্যকে ঢেকে রাখার মতন সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এটাই ইউনিভার্সের কাছে কাম্য, কারণ তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনাকে আপনার সৎ প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে। দেখুন, হিরে এমনি এমনি তৈরি হয় না, তাই না? সান ম্যাজিক দেখুন, বলতে বলতে সূর্যের কথা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 37 মেবি এখানে কারোর এজ হতে পারে 31, 35, 37 বা 95, 91, 93, 97 বর্ন। ওকে, 38, 39, 32 ডাজন্ট ম্যাটার, 23, 27, 25, 28 সামথিং ইজ রিলেটেড টু ইয়োর এজ, অথবা এই মাসগুলো ইম্পর্টেন্ট। 3তম মাস, 7তম মাস, 8ম মাস, 9ম মাস, February, January, something is very important. Don't allow the power of your light to scare you into dimming yourself. No! This is my life, this is my energy, and I am not the body. I am soul and the divine spark. প্রত্যেকে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমাকে ইউনিভার্স তৈরি করেছে দিব্য ঊর্জা সমৃদ্ধ সত্তা রূপে। আমি দেহ নই, আমি আমার দৈহিক পরিচয়ের ঊর্ধ্বে মহাজাগতিক ঊর্জার একটি অংশ, যার স্রোত বিন্দুকে ধ্বংস করার অধিকার কারুর নেই, যার শ্রেষ্ঠত্বে পৌঁছানো অধিকার ধ্বংস করার কারণ নেই। শ্রেষ্ঠত্বে পৌঁছানো আপনার অধিকার, আপনার উৎস স্রোতে মিলিয়ে যাওয়ার, সেই বিন্দুতে মিলিয়ে যাওয়ার অধিকার আপনার। উদাসীনতা, অসচ্ছল অবস্থা, প্রতিবন্ধকতা, কষ্ট, যন্ত্রণা, ব্যাকস্ট্যাবিং, বিশ্বাসঘাতকতা, অপবাদ, কলুষিত মান সম্মানহানি কোনো কিছুই আপনাকে থামাতে পারে না, কারণ এগুলোই নেগেটিভ এনার্জির প্রচেষ্টা। তারা ক্ষুধার্ত। দেখুন, আপনি সুধা সমৃদ্ধ আলোকময় বিন্দু, আর আপনার চারপাশের অন্ধকার। এই যে দেখুন, শৃগাল, ধূর্ততা, ধৃষ্টতা, যারা প্রত্যেক মুহূর্তে আপনার এই অমৃত কুম্ভের সন্ধানে আপনাকে থামিয়ে রাখতে চাচ্ছে। তখনই সম্ভব যখন আপনি তাদেরকে সুযোগ দেন, যখন আপনি আপনার প্রত্যেকটি সক্ষম স্বপ্নকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেন নিজস্ব আত্মবিশ্বাসের অভাব বোধে। ডোন্ট ডু দ্যাট। It's your life. It's your life. আপনার চারপাশে কত বৃক্ষরাজিকে বলা হয়েছে শাক সবজি উৎপন্ন করতে, যেন আপনার শরীরে পুষ্টি যায়। তারা আজকে অক্সিজেন সার্ভ করছে যেন আপনার প্রাণকে বাঁচিয়ে রাখা হয়। তাহলে আপনাকে বাঁচিয়ে রাখতে গিয়ে প্রকৃতিকে কতটা ইনভেস্ট করতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, ইউ কান্ট ইম্যাজিন। দিস ইজ ইউ। এবং আপনার চারপাশে কত পসিবিলিটিসকে আপনার চারপাশে রাখা হয়েছে। আপনার ক্ষয়িষ্ণু অংশ, সেগুলোও যেন অ্যাজ আ কম্পোস্ট হিসাবে কাজ করে। আপনার ক্ষয়িষ্ণু, আপনার ব্যথাগুলোও যেন আপনার সমৃদ্ধি হিসাবে কাজ করে। যেমন গাছের ফল পাতা পচে আবার শেকড়ে পুষ্টি যোগায়, তাই আপনার
প্রত্যেকটি আঘাতকে নিজস্ব জীবনের সাকসেসের ফিউল হিসাবে ব্যবহার করুন। তারাও অবাক হোক যারা আজকে প্রত্যেকটা দিন অন্যায় প্রচেষ্টা করে চলেছে, তারাও অবাক হোক। জানি তাদের কোনো পরিবর্তন হবে না, তারা লোভাতুর, তারা মাদকাসক্ত, তারা নেশাতুর, কারণ তাদের হিংস্র পাশব সত্তা করে ইউনিভার্সই তৈরি করেছে এটা প্রমাণ করার জন্য যে তাদের সামনে দাঁড়িয়ে থেকেও আপনি ভীত সন্ত্রস্ত নন। আপনি ইউনিভার্সের অহংকার, আপনি কারুর অস্ত্র, আপনি দিব্য অস্ত্র, একটা ঢাল, একটা তরোয়াল। একটা ঢাল যেমন কখনোই ভয় পায় না প্রত্যেকটা আঘাতকে প্রতিহত করতে, তেমনি আপনিও হতে পারেন কোনো দিব্য প্ল্যানিং, দিব্য ডিভাইন কোনো প্ল্যানের ঢাল। এখানে যারা স্পিরিচুয়াল অ্যাওয়েকেন তারা বুঝতে পারছেন আমি কোনো লো ভাইব্রেশন মানুষজনের সঙ্গে কথা বলছি না। দোজ হু আর don't realize the power of spirituality and the wisdom and the value of the sacrifice. To be very honest, this is general collective, কিন্তু আমি কোনো লো ভাইব্রেশন এনার্জির সঙ্গে কথা বলছি না, আমি কোনো চেজার, আমি কোনো হতাশাগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলছি না। দগদগে বুকে আঘাত নিয়েও যারা কর্তব্যরত, আমি সেই সম্মানীয় প্রত্যেকটি সত্তার উদ্দেশ্যে বলছি, আপনি দিব্য ঢাল, যেমন ঢাল তরোয়াল হয়। ঢাল কখনো ভয় পায় না আঘাত খেতে, সে প্রত্যেকটা আঘাতকে প্রতিহত করার সামর্থ্য নিয়েই জন্মায়। ইউ আর দ্য ম্যাজিক। আপনার আর কোন ম্যাজিকের প্রয়োজন? ইউনিভার্স আপনাকে ম্যাজিক্যালভাবেই ক্রিয়েট করেছে। যেমন একজন মা, যেমন একজন মাতৃশক্তির অমৃত বক্ষকুম্ভের সুধা দ্বারা সে তার সন্তানকে সিঞ্চিত করে, কিন্তু সেই অমৃত কুম্ভের অধিকার তার থাকে না, কারণ শি ইজ দ্য সোর্স অফ দ্য নারিশমেন্ট অ্যান্ড দ্য পুষ্টি। ইউ আর, এবং আপনাকে সঠিকভাবে সজ্জিত করা, রণসজ্জিত করার, রণদুন্ধুবিতে নামিয়ে দেওয়ার অধিকার একমাত্র ইউনিভার্সের। আপনি সমস্ত রকম পাশবিক চরিত্রের বিরুদ্ধে গর্জে ওঠা সেই স্বপ্নবিন্দু, যাকে দেখে আরও অনেক মানুষ নিজের আশাকে নতুন করে প্রজ্বলিত করে, আপনি নিজের আলোকে নির্বাপিত করার অধিকার রাখেন না। দিস ইজ ইউ। এই কার্ডটি রিভার্স এসছে, দেখবো এটা কি আছে। আমি প্রথমেই বলেছি, there is a whisper of glimpse of opportunities to fill your life with joy. দেখুন, গ্রেভিয়ার্ড ম্যাজিকের মাধ্যমে হতে পারে আপনার লাইফের কোনো পসিবিলিটিস বা সম্ভাবনাকে তারা কেড়ে নেওয়ার প্রচেষ্টা করছে, কিন্তু সংখ্যাটি দেখুন 8। আপনি 8কে যদি রিভার্সও করেন সেটা 8ও থাকে। দিস ইজ আ ইউনিভার্সাল ম্যাজিক, দে কান্ট। 8 সংখ্যা তো আপনি দিন না উল্টে, সেই 8ই থাকবে। দিস ইজ আ স্যাটার্নের এনার্জি। কোথাও পালাবার পথ নেই, কোথাও পালাবার পথ নেই। যা করেছে কর্মকাণ্ড তার জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে। কতটা সুন্দর দেখুন, ম্যাজিক্যাল। আপনি যে কোনো সংখ্যাকে উল্টে দিন, তা উল্টো হবে, কিন্তু যখন আপনি 8 বা ইংলিশের 8 সংখ্যাকে উল্টাবেন তখন তা উল্টো হবে না। বাংলার ক্ষেত্রে 4, এটা রাহুর এনার্জি বা স্যাটার্নের কোনো রকম এনার্জি হতে পারে। সামথিং ইজ ইম্পর্টেন্ট। হিট ওয়েভ, there is something ominous being illuminated by the flames that wait. দেখুন, এখানে এমনও হতে পারে বিষয়বস্তুটি, টু বি ভেরি অনেস্ট, ক্লান্তিকর পথ তো, এটা অস্বীকার করার উপায় নেই, এবং অনেক স্যাক্রিফাইসের ওপরে দাঁড়িয়ে আছে আপনার প্রত্যেকটা দিন যাপন। সেই ব্যথাগুলোকেও অস্বীকার করার উপায় নেই, কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই আপনি আপনার ব্যথার থেকে বেশি শক্তিশালী। আপনার দিকে যে আঘাতগুলো এসছে সেই আঘাতগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী বা দিব্যভাবেই ইউনিভার্স এখানে আপনাকে পাঠিয়েছে। ওকে, আমি আগামীকাল থেকে চেষ্টা করব, আজকেও আমি বলার চেষ্টা করব, বাট আগামীকাল থেকে ডেফিনেটলি আমার কিছু কিছু রেমেডি রিচুয়ালস আসবে। ঠিক আছে, এখানে দেখি কি কি কার্ড আছে। স্নো লেপার্ডের এনার্জি, এখানে আছে র্যাটল স্নেকের এনার্জি, এখানে আছে ওয়েল, তাই না? আচ্ছা চলুন লেখাগুলো একটু পড়ি।
টেক সাম টাইম আউট অফ ইউর ইউজুয়াল লাইফ অ্যান্ড স্পেন্ড ইন সলিটিউড। একাকিত্বকে অসহায়তার রূপ দেওয়ার কোনো দরকার নেই। একাকিত্ব আপনাকে আপনার সর্বশ্রেষ্ঠ স্বরূপ চিনতে সাহায্য করে। দ্য এক্সপিরিয়েন্স দ্যাট ইউ প্রেজেন্টলি গোয়িং থ্রু আর অ্যান ইনিশিয়েশন ইন্টু ফুলফিলিং ইউর পারপাস অ্যাজ আ হিলার। মেবি এখানে কেউ হিলার, কেউ ট্যারোট রিডার, কেউ অকাল্টের সঙ্গে যুক্ত, অথবা অ্যাজ আ সোল পারপাস আপনার কাজ হচ্ছে আপনার ব্লাড লাইনকে হিল করা, আপনার বংশের অনেক রকম কার্মিক ব্যাগেজকে আপনি সক্ষমভাবে, ঠিক আছে, আপনি সরাতে পেরেছেন। ইটস লাইক ইউর ব্লাড লাইন কোনো কার্স বা জেনারেশনাল কার্সকে আপনি সরিয়েছেন আপনার স্যাক্রিফাইসের ওপর দাঁড়িয়ে। মিউজিক ইজ এসেনশিয়াল টু ইউর হিলিং অ্যান্ড ওয়েলবিং, ওয়েদার সিঙ্গিং, প্লেয়িং ইনস্ট্রুমেন্ট। ও মাই গড, এখানে হতে পারে কোনো মিউজিক ইন্ডাস্ট্রি বা সাম কাইন্ড অফ নাচ, ভার্চুয়াল জগতেও হয়তো আপনি কোনো রকম কাজ করে থাকতে পারেন। হোয়াট এভার ইউর সোল পারপাস ইজ, আপনার বিখ্যাত হওয়া, আপনার পরিচিতি লাভ করা, আপনার নিজের জীবনে এত মানে কষ্ট বা যন্ত্রণার যে বজ্রকঠিন পাথরকে আপনি আপনার ক্ষমতা, কর্মক্ষমতা এবং সহ্য দক্ষতা দ্বারা দ্রবীভূত করতে পেরেছেন, এটা আপনার জেনারেশনাল কার্সকে, ঠিক আছে, নিউট্রালাইজ করতে সক্ষম হয়েছে। আপনি ডেফিনেটলি ইউনিভার্সের তরফ থেকে কিন্তু বড় কোনো আশীর্বাদ পেতে চলেছেন, বড় কোনো মানে পূর্বপুরুষ বলুন, পিতৃলোক বলুন, পূর্বপুরুষ বলুন, বা আপনার জীবনের কোনো বড় ব্রেক থ্রুকে আপনি নিজের জীবনে ম্যানিফেস্ট করতে সক্ষম হয়েছেন। দিস ইজ ইউর এনার্জি। অনেকে এখানে তন্ত্র করেও এরা কোনো সুরাহা করতে পারছে না, উল্টো এরা নিজেদের জীবনে, নিজেদের লাইফে আগামী প্রজন্মের জন্য, আপনার শত্রুরা তাদের আগামী প্রজন্মের জন্য কোনো অভিশাপ রেখে যাচ্ছে, কেবলমাত্র আপনার সঙ্গে একটা মানে দ্বন্দ্বে বা আপনার প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে। তারা আর কিছু করতে পারছে না, তারা একটাই কাজ করছে, নিজস্ব বংশের জন্য, নিজস্ব আগামী প্রজন্মের জন্য একটা মানে ক্ষতিগ্রস্ত ভবিষ্যৎ রেখে যাচ্ছে। আপনি নিজের সোল পারপাসকে ফলো করুন। ইটস ইউর গুড কর্মা, যেটা আপনার বিগত এবং আগত দুই প্রজন্মকেই শান্তির একটা বাতাবরণ উপহার দেবে। দ্যাটস ওয়াই ইউ কামিং, তাই জন্য আপনার জন্ম হয়েছে, তাই জন্য বিধাতা আপনার জীবনে এত কিছু দিয়ে আপনাকে পাঠিয়েছেন। আমি শর্টে আপনাদেরকে ডেফিনেটলি আজকের একটি রেমেডি বলবো, আগামীকাল প্রত্যেকটি বড় ভিডিওর সঙ্গে রেমেডি আসবে। সেটা কোনো রকম কী বলবো, আমাদের যেটা গ্রিন উইচ ক্রাফট যেটা আমরা বলি, ঠিক আছে, অকাল্টের ঘরোয়া বিভিন্ন রকম দ্রব্য দিয়েই আমি কিন্তু আপনাদের জন্য প্রত্যেক দিন রেমেডি রিচুয়ালস আনবো। এগুলো বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে আগামী অমাবস্যা পর্যন্ত আপনারা করতে পারবেন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অনেকটা গুরুত্বপূর্ণ সময় এখানে আপনারা ইনভেস্ট করেন। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। ইউ আর সো প্রেসিয়াস লাইক আ টাইম, দ্যাটস ওয়াই আই কল এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস। টাটা।